এই সিটের ব্যাগটি ফোল্ড করার জন্য এখানে একটা সুইচ রয়েছে। এই সুইচটা উপর দিয়ে চাপ দিলে সিটের ব্যাগটি ফোল্ড করতে পারবেন এইভাবে। এরপর সিটের ব্যাগটি যখন আগের মতো করে ফেলবেন, এটা উপর দিকে চাপ দিলে হবে এইভাবে। এই সুইচের নিচে আরেকটি সুইচ রয়েছে, এটা যখন এভাবে চেপে ধরে সামনের দিকে চাপ দিবেন, সিটটা এতটুকু ফোল্ড হবে। এরপর আমরা চাইলে এই সিটটি সামনে এবং পিছু করতে পারবেন। এখন সিটটি একটু সামনে করব, সামনে গেছে। আর যখন পিছনে করবেন এভাবে পিছনে করতে পারবেন। এরপর এটি যখন এদিকে চাপ দিবেন আগের মতো হয়ে যাবে। এখানে আরেকটা ক্লিপ রয়েছে, এই যে এই ক্লিপের সাহায্যে আপনি এই ক্লিপে চেপে ধরে সিটটি সামনে পিছু করতে পারবেন। এই সিটটির পাশে যে সিটটি রয়েছে ওই সিটটিও এই সিটের মতো অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি যখন পিছনের সিটগুলো ফোল্ড করবেন, এখানে একটি ফিতা রয়েছে, এটা সামনে দিকে টান দেওয়ার পর এটা চাপ দিলে এভাবে ফোল্ড করতে পারবেন। ঠিক একই নিয়মে এটিও ফোল্ড করতে পারবেন। এরপর সিটগুলো যখন উপরে তুলবেন, এই ফিতাটা ধরে টান দিবেন এভাবে। ড্রাইভার সিটের পাশে যে সিটটি রয়েছে এই সিটটি কীভাবে অ্যাডজাস্ট করবেন, এখানে দুটি সুইচ রয়েছে। এই সুইচের সাহায্যে সিটের ব্যাগটি সামনে এবং পিছু করতে পারবেন। এই সুইচটি যখন এপাশে চাপ দিবেন সিটের ব্যাগটি পিছনে যাবে, আর সুইচটি যখন এপাশে চাপ দিবেন সিটের ব্যাগটি সামনে আসবে। এরপর এই সিটটি যখন সামনে এবং পিছে করবেন এভাবে সামনে করতে পারবেন আর এভাবে পিছে করতে পারবেন। এবং ড্রাইভার সিটটি অ্যাডজাস্ট করার জন্য সেম সুইচ এখানে রয়েছে। এবং এই সিটটি যখন উপর নিচে করবেন, এটা নিচের দিকে চাপ দিলে সিটটি নিচে হবে। এরপর এই সুইচটি যখন উপর দিকে চাপ দেবেন সিটটি উপরে উঠবে। এই গাড়িটা হচ্ছে মাজদা CX-9। এই ধরনের অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়ির সিটগুলো এই গাড়ির মতো হয়ে থাকে। যে গাড়ির সিটগুলো এই গাড়ির মতো, ওই গাড়ির সিটগুলো এই গাড়ির নিয়মে অ্যাডজাস্ট করতে পারবেন খুব সহজেই।